এখনকার সময় দাঁড়িয়ে প্রত্যেকেই চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই মনিটাইজেশন পেয়ে যাবে শুধুমাত্র এই নিয়মগুলো ফলো করলে। ইউটিউব যে নিয়মগুলো দিয়েছে এই নিয়মগুলো ফলো করলে তোমরা প্রত্যেকে মনিটাইজেশন অন করতে পারবে খুব সহজেই। দেখো এখানে এই যে এখানে আমি গুগলে গিয়ে এখানে লিখলাম যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, ঠিক আছে। এটা লেখার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। তো এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এবার এখানেই কিন্তু সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে কি নিয়ম ফলো করলে তোমরা চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। দেখো এখানে আমি স্ক্রল করতে করতে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে হোয়াট ইউ নিড টু জয়েন। তুমি যদি ইউটিউব মনিটাইজেশন পলিসিতে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাকে কি নিয়ম ফলো করতে হবে। দেখো এখানে সবার ফার্স্টে বলেছে এখানে ফলো দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। সবার প্রথমে তোমাকে ইউটিউব মনিটাইজেশন পলিসি গুলো ফলো করতে হবে। এখানে বলেছে লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। কোন কোন দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে এটা তুমি এখান থেকে জানতে পারবে। তাহলে তোমাকে এমন দেশে বসবাস করতে হবে যেই দেশে তোমার ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। দেখো এখানে যে সমস্ত দেশ এখানে রয়েছে, দেখো এখানে কিন্তু বাংলাদেশটাও কিন্তু মেনশন করা রয়েছে যে বাংলাদেশেও কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতেও কিন্তু রয়েছে। দেখো এই যে এখানে এই যে ইন্ডিয়াতেও কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে। তো যেই দুটো দেশ আমাদের মেন, যে দুটো দেশে আমাদের অডিয়েন্স রয়েছে সেই দুটো দেশেই কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। এবার আমি বাদবাকি তোমাদেরকে দেখাচ্ছি বাদবাকি কি নিয়ম আছে। সেটা হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। তো সেই যদি ধরো তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে সেই অবস্থায় তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম বা তোমার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ হয়ে গেছে, তো সেই অবস্থায় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেই স্ট্রাইকটা যখন উঠে যাবে তারপরেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এক একটা স্ট্রাইক কিন্তু 90 দিন থাকে, 90 দিন পর কিন্তু উঠে যাবে। তারপরে সেই 90 দিন পর থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো এখানে কি বলেছে মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমাদের চ্যানেলটা তৈরি, তো সেই চ্যানেলের তোমাদের টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। অ্যাডভান্স ফিচার্সটাও তোমাকে অন করে নিতে হবে। তারপরে বলেছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্কড টু ইউর চ্যানেলস, ঠিক আছে। অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও। If you don't already have one, only create a new AdSense for YouTube account in YouTube Studio. বলছে তোমার কাছে যদি আগের থেকে কোনো AdSense অ্যাকাউন্ট থাকে সেটা তুমি ইউটিউব চ্যানেলের সাথে লিংক করে দিতে পারো, বা তুমি যখন চ্যানেলটা মনিটাইজ করছো তখন কিন্তু গুগল অ্যাডসেন্স ইউটিউব স্টুডিও থেকেও তুমি কিন্তু ওপেন করতে পারছো, ঠিক আছে, ক্রিয়েট করতে পারছো। সেভাবেও তোমাকে করে নিতে পারো, ঠিক আছে, তুমি করতে পারো। তারপরে দেখো এবার এখানে আমি একটু নিচে স্ক্রল করছি, এখানে দেখো বলেছে মোর অন এলিজিবিলিটি থ্রেশহোল্ড। তো দেখো এখানে আরো অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে হোয়াট ডু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স অ্যান্ড ভ্যালিড পাবলিক শর্টস ভিউস মিন। দেখো এখানে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, আমরা যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা যে বলি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে হবে একটা চ্যানেল মনিটাইজ করার জন্য, বা যাদের শর্টসের চ্যানেল তাদেরকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে চ্যানেল মনিটাইজের জন্য। তাহলে এখানে যে পাবলিক ওয়াচ আওয়ার্সটা রয়েছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, সেটার মানে কোনটা? ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ সেটার মানে কোনটা? ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সটাই কাউন্ট হবে, ভ্যালিড পাবলিক শর্টস ভিউজটাই কিন্তু কাউন্ট করা হবে। এবার সেগুলোর মানে কোনগুলো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, কোনগুলো ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে দেখো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স লেখা রয়েছে। হোয়াট কাউন্টস অ্যাজ ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। দেখো এখানে বলেছে ওয়াচ আওয়ার্স গেইনড থ্রু দ্য ফলোইং টাইপস অফ ভিডিও ডোন্ট কাউন্ট টুয়ার্ডস ওয়াইপি থ্রেশহোল্ড। এই যে এখানে যে সমস্ত ভিডিওগুলোর কথা বলেছে, যে সমস্ত পয়েন্টগুলো বলেছে, এইগুলো কিন্তু তোমার যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে সেখানে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেই থ্রেশহোল্ডের মধ্যে এগুলো কিন্তু কাউন্ট করা হবে না, ঠিক আছে। যেমন কোনগুলো কাউন্ট করা হবে না, দেখো প্রাইভেট ভিডিওস, যেই ভিডিওগুলো তুমি প্রাইভেট করে দিচ্ছ, ঠিক আছে, যে সমস্ত ভিডিও তোমার চ্যানেলে প্রাইভেট রয়েছে সেই সমস্ত ভিডিওতে যে ওয়াচ টাইমটা তুমি পেয়েছো সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে দেখো এখানে বলেছে আনলিস্টেড ভিডিও যেগুলো মানে তুমি যে সমস্ত ভিডিওগুলোকে আনলিস্টেড করে দিয়েছো সেই সমস্ত ভিডিওর ওয়াচ টাইমও কাউন্ট করা হবে না। তারপর বলেছে ডিলিটেড ভিডিও, যে সমস্ত ভিডিও তুমি ডিলিট করেছো
ধরো আগে তুমি ভালো ভিউজ পেয়েছো, সেখান থেকে ভালো ওয়াচ টাইম এসেছিল তোমার কোনো ভিডিওতে, এবার সেই ভিডিওটা তোমার চ্যানেল থেকে তুমি ডিলিট করে দিয়েছো, তাহলে সেই ভিডিওটা থেকে তুমি যত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছো, 100 ঘন্টা হোক, 200 ঘন্টা হোক, 1000 ঘন্টা হোক, সেই সমস্ত টাইম মাইনাস হয়ে যাবে, সেগুলো কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে দেখো এখানে বলেছে অ্যাড ক্যাম্পেইনস। অ্যাড ক্যাম্পেইনস কোনগুলো? যেগুলো তুমি গুগল দ্বারা, গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করাচ্ছ, ঠিক আছে, গুগল অ্যাডওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছ যে সমস্ত ভিডিওতে, সেই ভিডিওর ওয়াচ টাইমও কাউন্ট করা হবে না, সেই ভিডিওর শর্টস ভিউসেও কিন্তু কাউন্ট করা হবে না, ঠিক আছে, মানে ভিউজটাও কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে দেখো এখানে বলেছে ইউটিউব শর্টস, ঠিক আছে, তো ইউটিউব শর্টস এর সেই ভিউজটাও কিন্তু কাউন্ট করা হবে না, যে 10 মিলিয়ন ভিউজ লাগে। হয়তো তোমরা ভাবছো যে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করে দিই, সেই ভিডিওতে ভালো ভিউজ চলে আসবে, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, 10 মিলিয়ন ভিউজ আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেই 10 মিলিয়ন ভিউজের সাথে সেই ভিউজটা কিন্তু কাউন্ট করা হবে না। তারপর এখানে বলেছে লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড। এই যে আমরা তোমাদেরকে সব সময় বলি যে লাইভ করো, লাইভ করলে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে, তো সেই ওয়াচ টাইমটা কখন বাড়বে? তুমি যদি লাইভটাকে আনলিস্টেড করে রাখো তাহলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে না, ডিলিট করে দাও তাও কাউন্ট করা হবে না। তারপরে অর নট কনভার্ট টু ভিওডি, ভিডিও অন ডিমান্ড, মানে তুমি লাইভটাকে যদি হাইলাইট করে দাও, যে হাইলাইট করে করে তোমার ভিডিও আকারে আসে লাইভটার থেকে, তো সেই সমস্ত ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। দেখো এখানে বলেছে ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ, হোয়াট কাউন্ট অ্যাজ ভ্যালিড পাবলিক শর্ট ভিউ, ভ্যালিড এঙ্গেজড ভিউজ ফ্রম শর্টস ইউ হ্যাভ সেট পাবলিক দ্যাট অ্যাপিয়ার ইন দ্য শর্ট ফিড। বলেছে যেগুলো তোমার এঙ্গেজড ভিউজে থাকবে সেগুলোই হচ্ছে ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ, ঠিক আছে। শর্ট ভিউজ এর মধ্যেও কিন্তু পরিবর্তন এসছে, সেটা তুমি যদি না জানো তাহলে তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে না, এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো এখানে বলেছে শর্টস ভিউজ গেইন থ্রু দ্য ফলোইং টাইপস অফ ভিডিও ডোন্ট কাউন্ট টুয়ার্ডস ওয়াইপি থ্রেশহোল্ডস, ঠিক আছে। বলেছে এখানে যে সমস্ত শর্ট ভিউজ এর কথা এখানে বলেছে, এইগুলো কিন্তু তোমার ওয়াইপিপি থ্রেশহোল্ডের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না, তোমার ইউটিউব পার্টনার প্রোগ্রামে থ্রেশহোল্ডের মধ্যে কিন্তু এগুলো কাউন্ট করা হবে না। কোনগুলো? দেখো প্রাইভেট শর্ট ভিউজ, যেই শর্ট ভিডিওগুলো তুমি প্রাইভেট করে রেখেছো সেই সমস্ত ভিডিওর ভিউজটাও কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে আনলিস্টেড শর্ট ভিউজ, যেগুলো তুমি আনলিস্টেড করে দিয়েছো, যে সমস্ত শর্ট ভিউজ, ধরো কোনো শর্ট ভিউজে তোমার ভালো ভিউজ এসেছিল, কোনো শর্ট ভিডিওতে তোমার ভালো ভিউজ এসে গেছিল, ধরো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ চলে এসেছিল, কিন্তু সেইগুলো তুমি যদি আনলিস্টেড করে দাও অথবা প্রাইভেট করে দাও অথবা তুমি এখানে ডিলিট করে দাও, তাহলে কিন্তু সেইগুলোর ভিউজ কাউন্ট করা হবে না, ঠিক আছে, ওই যে 10 মিলিয়ন ভিউজ সে তার সাথে কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে অ্যাড ক্যাম্পেইনস, যে সমস্ত শর্ট ভিডিও তুমি অ্যাডওয়ার্ড দিয়ে, গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করাচ্ছ, অ্যাড চালাচ্ছ, তো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু শর্ট ভিউজে কাউন্ট করা হবে না, ঠিক আছে। তো দেখো এখানে শর্ট ভিউজে কোনগুলো কাউন্ট করা হবে, শর্ট ভিউজের মধ্যে কিন্তু ভাগ রয়েছে, একটা হচ্ছে ভিউজ, একটা হচ্ছে এঙ্গেজড ভিউজ, সেটা তুমি কোথায় দেখতে পারবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো তার জন্য তুমি চলে আসবে কোথায়, ওয়াইটি স্টুডিওতে। দেখো ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম, এবার আমি কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর দেখো এগুলো আমার শর্ট ভিডিও, তো ধরো এই শর্ট ভিডিওতে আমি ক্লিক করছি, তো এই শর্ট ভিডিওটা ক্লিক করার পর এখানে অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে ভিউজ আমার কত হয়েছে, 1.6K, মানে 1600 ভিউজ হয়েছে, ঠিক আছে। এবার এখানে আমি এঙ্গেজড ভিউজ, এই এঙ্গেজড ভিউজ আমি যদি ক্লিক করি, দেখো এঙ্গেজড ভিউজ আমার কত হলো 743, এই ভিউজটাই কিন্তু তোমার শর্ট ভিউজে কাউন্ট করা হবে, ঠিক আছে। এখানে যে তুমি ওভারভিউতে, এই যে ওভারভিউ এখানে যে রয়েছে, এই ওভারভিউতে যে ভিউজটা দেখাচ্ছে, এই যে 1600 ভিউজ দেখাচ্ছে, এটা কিন্তু তোমার কাউন্ট করা হবে না, কাউন্ট করা হবে কোনটা, কাউন্ট করা হবে এই যে এঙ্গেজড ভিউজে যে রয়েছে 743, এটাই কিন্তু কাউন্ট করা হবে। এবার তোমাদের যে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাগে, সেই ভিউজটা তোমরা কোথায় দেখতে পারবে? এতদিন ছিল তো অন্যরকম, এখন তুমি কোথায় দেখতে পারবে? তো তার জন্য তুমি কি করবে, এই যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। অ্যানালাইটিক্স এর মধ্যে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর কন্টেন্ট সেকশনে ক্লিক করবে, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে শর্টস বলে অপশন রয়েছে, এই শর্টস সেকশনে ক্লিক করবে। শর্টে ক্লিক করার পর দেখো এখানে তোমার ভিউজ হয়েছে কত, 6800 দেখাচ্ছে ভিউজ, 6800, কিন্তু এখানে এঙ্গেজড ভিউজ কত দেখাচ্ছে, 2600, দেখতে পাচ্ছ যে লাস্ট 28 দিনে আমার ভিউজ হয়েছে কত, 2600 এখানে ভিউজ হয়েছে। তো এখান থেকে তোমরা দেখতে পারবে যে কত ভিউজ হলো। দেখো এখানে আমার দেখাচ্ছে 6800, এর
সেটা কিন্তু কাউন্ট করা হবে না। এখানে কিন্তু বেশি দেখাচ্ছে। কিভাবে বেশি দেখাচ্ছে? যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে তুমি যদি কোনো শর্ট ভিডিও স্ক্রলও করে দাও সেটাও কিন্তু কাউন্ট হয়ে যায়। তো সেই মতো ইউটিউবেও কিন্তু কোনো ভিডিও কেউ যদি স্ক্রল করে দেয় সেটাও কিন্তু কাউন্ট হয়ে যায়। তো সেই কাউন্ট করার জন্য এখানে 6800 ভিউজ কিন্তু দেখাচ্ছে। কিন্তু মেন যেটা এঙ্গেজড ভিউজ, যেটা মানুষ দেখছে, মানুষ যেই ভিডিওতে কিছুক্ষণ দাঁড়াচ্ছে সেই ভিউজটাই কিন্তু কাউন্ট করা হবে। তো সেখান থেকে কেটে মাইনাস হয়ে কত আসলো? 2600। এটাই কিন্তু অরিজিনাল, ঠিক আছে? এটাই কিন্তু চ্যানেল মনিটাইজের জন্য পূরণ হবে। তো দেখো এর মধ্যে আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পর দেখো 28 দিনে আমার এখানে দেখাচ্ছে কত? 2658 আমি শর্ট ভিউজ কমপ্লিট করেছি। এবার এখানে যদি 90 দিন, তোমাদের এই 90 দিনটা তোমাদেরকে দেখতে হবে। এই 90 দিনে তোমরা ক্লিক করবে। 90 দিনে আমার কত হয়েছে দেখো? 4687টা হচ্ছে শর্টস ভিউজ হয়েছে। তাহলে এই 90 দিন অবস্থায় যে এঙ্গেজড ভিউজ ফ্রম শর্টস এই অপশানে এসে এই যে 90 দিন সিলেক্ট অবস্থায় এখানে যতটা ভিউজ তোমাদের দেখাবে এটাই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজের জন্য এখানে কাউন্ট করা হবে। বুঝতে পেরেছো? এখানেই তোমরা দেখতে পারবে যে তোমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো তোমরা এখানেই কিন্তু দেখতে পারবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম। এটা বলাতে হয়তো, এই যে ভিডিওটা দেওয়াতে হয়তো তোমাদের অনেকটাই উপকার হয়েছে। তোমরা হয়তো এতদিন ভুলটা ভাবতে যে ওখানে হয়তো ওই ভিউজে যেটা দেখাচ্ছে, এঙ্গেজড ভিউজে যে অরিজিনালটা দেখাচ্ছে সেটা হয়তো তোমরা জানতে না। তোমরা ভাবতে যে হ্যাঁ ভিউজের মধ্যে এখানে এতগুলো ভিউজ দেখাচ্ছে, তাহলে আমি আর কয়দিন পরেই হয়তো চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলবো, বা আজকেই হয়তো চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে যাবে, এইরকম ভিউজ আমার চ্যানেলে চলে আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, এভাবে দেখলে কিন্তু, এভাবে তোমরা যদি হিসাব করো, হিসাব করে কাজ করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে, ঠিক আছে? এই নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে। এই নিয়মগুলো তোমাদের যদি অজানা থেকে যেত তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করা তোমাদের পক্ষে আরো ডিফিকাল্ট হয়ে যেত। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।